আমি আপনি কই যান গ্যাসের মধ্যে ঢুকে গেল লাগা এই ছেলে এদিক দিয়ে কাউকে ঢুকতে দেখছো? হ্যাঁ একটা লোক ওদিক দিয়ে ঢুকতে পরনে কি ছিল? একটা টি-শার্ট আর একটা জিন্সের প্যান্ট। কোন দিক দিয়ে গেছে ও? এই গ্যারেজের মধ্যে গেছে। এই যে কোন গ্যারেজে? হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গায়। এই যে এই জায়গায় না? আচ্ছা তুমি থাকো, আমি পরে তোমার সাথে কথা বলবো। আরেই তো খুঁজতেছি। শালা অনেক কষ্ট করছিস তোরে, অনেক কষ্ট করছিস। এবার চল থানায় নিয়ে যখন দিমু না তখন একটু ভালো লাগতেছে। আচ্ছা, যে বাচ্চাটার জন্য আমি এত বড় একটা ক্রিমিনালকে ধরতে পেরেছি, যার জন্য আমার আজকে প্রমোশনটা হলো, যাই ওর সাথে একটু দেখা করে যাই। আচ্ছা, এমনও তো হতে পারে যে তাকে আমি গ্যারেজ থেকে নিয়ে পড়ালেখাটা করাতে পারি, এতে করে বাবাও খুশি হবে। এত কিছু না ভেবে আগে ওই ছেলেটার কাছে যাই। এই যে, ভালো আছো? স্যার ভালো আছি। তুমি কি আমার সাথে যাবে? কই যাবো? আপনার বাসায়? হ্যাঁ হ্যাঁ, আমার বাসায়। আমি তোমাকে পড়ালেখা করাবো। আপনার বাসায় কে কে আছে? হ্যাঁ, আমার বাবা আছে, তার সাথেই তুমি থাকবে। আমি গ্যারেজে কাম করুম না। না না, গ্যারেজে তোমাকে আর কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। ভাই শুনেন, আমি এই ছেলেটাকে নিয়ে যেতে চাই। জি, আমার কাছে রেখে তাকে পড়ালেখা করাবো, মানুষের মতো মানুষ হবে। না না, আপনি যদি এতে সম্মতি থাকেন তাহলে সম্ভব। যেহেতু তার মা বাবা নেই, তারা থাকলে কি সে আজকে গ্যারেজে কাজ করতো? আমার কোনো ক্ষতি হবো স্যার? না না, এত কিছু চিন্তা করার দরকার নাই। আমি আপনাকে কোনো ঝামেলায় জড়াবো না। বা শিশু শ্রমিক হিসেবে আপনি যে তাকে কাজ করাচ্ছেন, সেই অপরাধে কোনো মামলাও জড়াবো না। যেহেতু আপনার গ্যারেজে সে কাজ করে, সেহেতু অবশ্যই আপনার পারমিশনটা দরকার। লইয়া যান স্যার।
চলো এখানে বসি। রাজু, ব্যাগটা পছন্দ হয়েছে তোমার? শোনো রাজু, আমি এইখানে তোমাকে নিয়ে আসছি কেন জানো? না। আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে। কেন আনছেন? সেটা হচ্ছে তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে। এই যে দেখো, আজকে আমি পড়াশোনা করে কত বড় পুলিশ অফিসার হয়েছি, তদ্রুপ তোমাকেও পড়াশোনা করতে হবে। আমিও চাই তুমি পড়াশোনা শিখে আমার থেকে ভালো অফিসার হবে। আমি তো এতিম, আমার লেখাপড়া কে করাইব? শোনো রাজু, আমিও কিন্তু তোমার মতো একদিন এতিম ছিলাম। আজকে কিন্তু কেউ না কেউ আমাকে সহযোগিতা করে এই জায়গায় নিয়ে আসছে। কিসের এতিম এতিম করো? আমি আসি না তোমার কাছে, কোনো সমস্যা নেই। আমি চাই তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আজকে এই জায়গায় অনেক কষ্ট করে আমাকে আসতে হয়েছে। আমি লেখাপড়া করে বড় হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। আমি আর গ্যারেজে চাকরি করতে চাই না। শোনো, তুমি ছোট মানুষ, তুমি ওইগুলি বুঝবে না। তোমার কাজ শুধু পড়াশোনা করা। আজকে থেকে তুমি মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? আর বাকিটুকু সব আমি দেখবো, তুমি কোনো চিন্তা করবে না। তোমার কাজ একটাই, তুমি পড়াশোনা করা, শুধু পড়াশোনা করা। আমার গ্যারেজে ঠিক মতো খাইতে হচ্ছে না। আমি জানি না যে আমার আব্বা আম্মু কিভাবে মারা গেছে। আপনি কি সত্যি আমাকে বই খাতা কিনা দিবেন, লেখাপড়া করাবেন? আমার যে কি ভালো লাগতেছে। আমি এই সবার মধ্যে স্কুলে যাবো। তোমাকে চেষ্টা করতে হবে আমার বাসায় থেকে সুন্দরভাবে লেখাপড়া করবে। এখন চলো, তোমাকে বই কিনে দিব আর স্কুলের ড্রেস কিনে দিব, ঠিক আছে? আচ্ছা, আপনি যেমন বলছেন আমি এইভাবেই চলবো। শোনো বাবা, আমাকে কিন্তু আঙ্কেল বলবা না। ঠিক আছে, আমি আপনাকে বাবা ডাকবো। চলো। ঢাকা শহরে আজকে এত জ্যাম। কি দেখছো রাজু? বসো। শোনো, একটু পর আমি ডিউটিতে চলে যাব, ঠিক আছে? তো তুমি, আমার বাবা আছে বাসায়, তুমি ওনার সাথে একটু কথা বলবা, গল্প গুজব করবা, ঠিক আছে? পরে আমি রাতে আইসা তোমার সাথে কথা বলবো, ওকে? বাবা, বাবা, ও বাবা, কই তুমি? এই দেখো কাকে নিয়ে আসছি। কিরে বাবা, তুই কখন আসলি? আর তুই গেটটাও লাগাসনি। ও তুই পুলিশ দেখে তোর বাসায় চোর টোর কি আসবে না? বাবা, এটা মিস্টেক হয়ে গেছে বাবা। এগুলো কি? কিরে বাবা, এত বই কিসের রে এই ছেলেকে? বাবা এখানে বসো তো, আমি বলছি, এনে বসো। আরে বুড়া বয়সে আর কোনো কিছু খেয়াল রাখা পারি না রে বাবা। আরে বাবা, কে এটা? তো বাবা, ওর সম্পর্কে আমি পরে কথা বলতেছি, আমার একটু অফিসে যেতে হবে, ঠিক আছে? তুই আসলি বাসায় কি খালি? এ বাবা রে, বাবা ওর সম্পর্কে আমি পরে কথা বলতেছি, ঠিক আছে? তুই কি তোমার কিছু প্রশ্নের উত্তর খেয়েছিস পরে বাবা? দিতেছি। কিরে বাবা, তুই কি কিছু খেয়েছিস? না বাবা, কিছুই খাই নাই। বাবারে, তোমার নাম কি? আমার নাম রাজু। আহ, আমার নাম রাজু। বাজু, রাজু। আজু, আমার নাম রাজু। 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 তোমারে আমার ছেলে কই পাইছে বাবা? গ্যারেজ থেকে নিয়ে আসছিল। তেল লেগে আনছে আমি তো জানি না। আমি টোকায়, আমার কেউ নাই, আমি এমনি গ্যারেজে কাজ করি। ওইখান থেকে সারে দেখে আমার আনছে। আমার হক না, আমি এতিম। ওরে
এই কথা শুনলে আমার মন ভেঙে যায় রে বাবা। রাজু ভালো কাজ করছে বাবা, তোমাকে নিয়ে আসে। আমি তো বৃদ্ধ লোক, এই বাড়িতে একাই থাকি রে বাবা। তুমি মানুষের মতন মানুষ হও। এই বুড়া শরীরে তোমার কি খাওয়া দেবো, কি খাওয়াছে এই ছেলেটা, পারি না কি করে না করে। বাবা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, দোয়া করিস তুমি মানুষের মতন মানুষ হও, মানুষের উপকারে তৈরি করো, সব সময় লেখাপড়া করবে, ভালোভাবে চলবে, ভালো আদব কায়দা শিখবে। লেখাপড়া করতে তোমার কেমন লাগে বাবা? এখন আমার ভালো লাগে না। এই বড়দের মুখে মুখে কথা বলো, বড়রা যেটা বলে সেটা শুনতে হয় তোমাকে। লেখাপড়া ভালোভাবে করবা। বাবা আমি রেডি, আমি এখন চলে যাচ্ছি ডিউটিতে, ঠিক আছে? ও সম্পর্কে বিস্তারিত আমি ডিউটি থেকে আইসা তারপরে বলবো, তারপরে এখন কিছু বলে যাই। শোনো বাবা, ওর নাম রাজু, ওর নাম রাজু। ওই আসামি ধরতে যায় এই ছেলে আমার অনেক সহযোগিতা করছে, বুঝছো? এই রাজু আমার মতো এতিম, এই দুনিয়াতে তার কেউ নাই। তো আমি চাই আমাকে যেভাবে লেখাপড়া করাইছো ওই রাজুরে ওইভাবে লেখাপড়া করা তুমি মানুষ করবা। মনে পড়ে আমার রাস্তা থেকে তুললে না এত বড় করছো, ঠিক তেমনি ওরেও করতে হইব। গাড়ি মুছতে দিলে কি শুরু করছো? খাওয়ান কি মাংনা? হ্যাঁ তাড়াতাড়ি গাড়ি মুছ, গাড়ি নিয়ে যাবো। গরিবের গুলো দিকেই মারেন, এতিম তো যার লিগে আমার মারে। এই কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? আপনি কি? আপনি কে মানে? আমি একজন শিক্ষক, আমি তোমার বাবার মতো। জানতো আরে তুমি এরকম করতেছো কেন? এখানে দাঁড়াও, আমার সাথে কথা বলো। তোমার কি সমস্যা আমাকে বুঝায় বলো। আমি এই গ্যারেজে কাজ করি। কাজ করো মানে? হ্যাঁ। তোমার কি বাবা মা নেই? না, কেউ নেই, আমি এতিম। এতিম এই শিশুরা সারা বাংলাদেশে এরকম অসংখ্য শিশু তোমার মতন ছিটে রয়েছে, শুধু ভালো কাউকে পাচ্ছে না। আমি একজন শিক্ষক, আমার ছাদ তলে তুমি আসো, তোমাকে আমি সন্তানের মতন মানুষ করব। তোমার যা যা করণীয় আমি করব। 3 বেলা খাওয়াইবেন তো? 3 বেলা? 3 বেলার জায়গা 6 বেলা হলো তোমাকে খাওয়াবো। তোমার এই যে পোশাক টোশাক সব কিছু সুন্দরভাবে আচার আচরণ করবে, রাস্তাঘাটে যাবে, মানুষকে দেখবে, তোমাকে দেখে আরো 10 জন পথ শিশু উজ্জীবিত হবে। তুমি আমার সামনে এই কথা আর বলবে না, তোমাকে স্কুলে ভর্তি করে দিবে, মানুষের মতন মানুষ হবে, একজন সৎ পুলিশ অফিসার হবে। আমার সন্তান তুমি। এতিম কে বলছে? আমার মতন একজন পিতা পেয়েছো, আজ থেকে তোমাকে আর ফুটপাতে থাকতে হবে না, তুমি আমার বাসায় থাকবে এবং আমার পরিচয় তুমি এই সমাজে প্রতিষ্ঠিত হবে। এছাড়া স্কুলেও আমার পরিচয় তোমাকে ভর্তি করাবো। তোমার কি আছে না আছে জানি না বাবা, তুমি আমার সন্তান, আমার কাছে আসো। সত্যি স্যার, আপনি আমার লেখাপড়ার দায়িত্ব আপনি নেবেন, তাহলে আমি যাব। আরে তুমি কি বলো? তোমার অবশ্যই দায়িত্ব নিব। আজ থেকে এই মুহূর্তে থেকে সকল দায়িত্ব ভার পোষণ আমার এবং তোমাকে সুশিক্ষিত করারও দায়িত্ব আমার। তোমার একটাই লক্ষ্য হবে, তোমাকে মানুষ হতে হবে। স্কুলে এখনই তোমাকে আমি ভর্তি করে দিব। তোমার মধ্যে যে মেধা দেখেছি আমি নিশ্চিত তুমি ভালো একজন ছাত্র হবে এবং এই সমাজে ভালো কিছু তুমি করবে। আরে তুমি, তোমার বয়স কতটুকু হয়েছে? এই বয়সে যদি তুমি ভেঙে পড়ো তাহলে তোমার তো জায়গা থাকবে না, ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ জীবন তোমার তো অন্ধকার বাবা। তোমার সকল দুঃখ এই নিজ বাবাকে বলবে। চলো তুমি আমার সাথে। ওরও ওই অধিকার আছে বাবা। তুমি আমার যে শিক্ষা দিছো আমি মনে করি ওরে ওই শিক্ষা দিয়া বড় করতে হইব। আমরা সবাই মিলিয়া এই রাজুরে সহযোগিতা করব
রাজুরে মানুষের মতো মানুষ করব। আমি মনে করি ও আমার চাইতেও বড় কিছু হবে। বাবা, এই যে ওর জন্য সমস্ত বই নিয়ে আসছি। নাসির, তুই অনেক ভালো কাজ করছো বাবা, অনেক ভালো কাজ করছো। ভালো কাজ তো আমি করবোই। তোর কাজে আমি অনেক খুশি হয়েছি বাবা। আরে বাবা, তুই আসলে ভালো কাজ করছিস। হ্যাঁ। বাবা, এই ভালো কাজ করা তো তোমার কাছ থেকে শিখছি। মানুষের মতন মানুষ হোক, এই দোয়াই আমি করি। বাবা, আমি মনে করি রাজু বড় হইয়া তোমার আমার মতো এত সুন্দর সুন্দর কাজ করবো। বাবা, তুমি কি খাবা? তোমার জন্য কি রাজাবাড়ি করবো বাবা? আব্বা, এই যে ওর লাগিয়া সব বইপত্র নিয়ে আসছি, তুমি আর একটু পড়াইও। এই যে পুলিশ দেখতাছো, ও ছোটবেলায় তোমার মতনই টোকায় ছিল, ওকে টোকায় না মানুষের মতন মানুষ করছি, আজকে ওই পুলিশ অফিসার হয়েছে। আমার ভালো লাগে, সবাই ভালো বলে, আমিও চাই তুমিও ভর চাই ভালো কিছু করো দাদু ভাই। তুমি খালি লেখাপড়া করবা, ভালোভাবে চলবে, আশার ব্যবহার ভালো করবে, ঠিক মতন খাওয়া দাওয়া করবে। এই বৃদ্ধকে, এই তোমার দাদু ভাইকে বলবে কিছু লাগলে। আমার যত খাওয়ান দিবেন আমি সব কাজ করব, আমি লেখাপড়া পারবো। অবশ্যই পারবা, চেষ্টা করো। মানুষ চেষ্টা করলে সব কিছু পারে বাবা। এই যে দেখো কত সুন্দর বইপত্র আছে, এগুলো শিখলে জানতে পারবে, মানুষ হতে পারবে রে বাবা। শিক্ষাই জীবন, শিক্ষার বিকল্প কিছু নাই, শিক্ষাই আলো। এই যে আমার ছেলেটাকে তুমি দেখতেছো বাবা, দোয়া করি এর চেয়ে তুমি বড় কিছু বাবা। অবশ্যই আমি স্যারের মতো বড় অফিসার হবো, আমার লেগে দোয়া করেন দাদু। দোয়া করি তুমিও পারবা, কারণ তোমার মধ্যে সে সাহস আছে। মানুষ হতে হবে। রাজু, তুমি আব্বারে বিরক্ত করবা না, ঠিক আছে? আব্বা যেভাবে যেভাবে বলে তুমি আব্বার কথা শুনবা। রাত্রে এসে আমরা কথা বলবো। আর সকালে কিন্তু তোমার স্কুল আছে, তুমি কিন্তু মনে মনে একটা প্রিপারেশন নেও যে আমি স্কুলে যেতে হইব আমার। তো বাবা, ওই আমার অফিসে দেরি হয়ে যাইতেছে, আমি এখন অফিসে যাব। ওই আসামিটা যে ধরছি ওরা চালান দিতে হইব। বাবারে, আসার সময় আমার হিয়ারিংটা নিয়ে আসিস। আমি কানে এখন কম শুনি রে বাবা, কি কোটে কি কই, বুড়া লোক কিছু বুঝি না। আব্বা, তুমি আমার আগে বলবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই আমি আসার সময় ওই তোমার কানের হিয়ারিং এই মেশিনটা আমি নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা বাবা, তাহলে ঠিক আছে না, অফিসের তো দেরি করে লাগবে। ওর খোঁজ, ওর খাওয়া, সব কিছু আমি করে দিব। ঠিক আছে, তুমি থাকো, ওর সাথে গল্প করো, আমি যাই। ঠিক আছে বাবা? ইতিহাসের পুনরাবৃত্তি দেখে ভালো লাগতেছে বাবারা। এভাবেই ভালো কাজগুলো মানুষের উপকার করুক। ভালো থাকো বাবারা।